মোটামুটি পুজো থেকে এদিক ওদিক করতে করতে কাজের চাপটাও কিন্তু বাড়ছে, কারণ এত জামা কাপড় সেগুলোকে কাচা ধোয়া তুলে রাখা সেগুলোও চলছে। তার মধ্যেও প্রচুর জামা কাপড় এখনও পাট করে উঠতে পারিনি, সেগুলো রাখার আগে আবার প্ল্যানিং হয়ে গেল মামা বাড়ি যাব। তো দেখো ওগুলো ওইভাবেই ফেলে রেখে আমাদেরকে আবার সকালবেলায় গুছিয়ে গেছে যাচ্ছি মামা বাড়ি একটু দুজনের জন্য বেরিয়ে আসতে, আর তার জন্যই রেডি হচ্ছে। আর ওখানে থাকার জন্য এখানে দেখো গাছগুলো অনেকটা কষ্ট পেয়েছেই বলতে পারো। কষ্ট ঠিক নয়, জল দেওয়া হয়েছে, কিন্তু তাহলেও যে যত্নটা দরকার সেটা তো পাইনি। এবার ওদেরকে খুব সুন্দর করে যত্ন করে সারিয়ে তুলতে হবে, আর ওরাও আশা করি খুব তাড়াতাড়ি সেরে উঠবে। বেশ সুন্দর দেখতে ছিল, কিন্তু এখন একটু নষ্ট হয়ে গেছে, কিন্তু ঠিক সারিয়ে তুলবো, আস্তে আস্তে একটু সময় লাগবে। তারপর আর কি একটু ডায়েরি পেন আমার যেগুলো দরকার লাগে সেগুলো নিয়ে আমি চললাম মামা বাড়ি। আজকের মতো এইটুকু, পরে আবার মামা বাড়িতে গিয়ে কী করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করব। দিদা আজকে খুব খুশি, কারণ পুজোর পর আমরা বছরে একটা বার গিয়ে এই সময় একদিন হলেও সময় কাটিয়ে আসি, নাহলে সারা বছর আমার টাইম হলে ওর হয় না, ওর হলে আমার হয় না। তো এই যায়। আর এখন যেটা খুব ইম্পর্টেন্ট চার্জার, সেটা তো রাখতেই হবে। তো চলো এখন এই পর্যন্ত, পরে দেখা হচ্ছে, টাটা।